সুপ্রভাত, শুভ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে চলে এসেছি আপনাদের কুমকুম দিদি। অমৃত কথার এক ঝলক নিয়ে দয়া করে শুনুন। আশা করি খুব ভালো লাগবে আর মন ভালো হয়ে যাবে। মনটা সকালবেলা উঠে ভালো করার খুব দরকার, সতেজ রাখার দরকার। তাহলে সারাটা দিন আমরা খুব সুন্দরভাবে রুটিন মেনটেন করতে পারি, সারাদিনের কাজ সম্পন্ন করতে পারি খুব আনন্দিত চিত্তে, আনন্দিত মনে। তো আসল কথায় আসি। পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ব্যাখ্যা। একদিন পঞ্চপাণ্ডব দাপর যুগের শেষ প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন, কলিযুগ কেমন হবে? ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। 5 ভাই জঙ্গলের ভেতরে কি দেখলেন? 1 নম্বর যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, একটা হাতি, কিন্তু তার 2টি শুঁড়। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। এবার 2 নম্বর ভীম। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। এইবার 3 নম্বর, অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদ মন্ত্র। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের। অর্থাৎ দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। 4 নম্বর, নকুল দেখতে পেলেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা দুলপা বা গুল্ম গাছের তলায় এসে আটকে যায়। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি ওই হরিনাম রূপী দুলপা গাছটিকে ধরতে পারে, তাহলে সর্ববিপদ থেকে রক্ষা পাবে। এইবার সবশেষে 5 নম্বর, সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া অর্থাৎ কূপ, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দু মাত্র জল নেই। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির। ওই মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ, বিন্দুমাত্র শান্তি। একটু লক্ষ্য করে দেখুন, বাস্তবে কিন্তু ঠিক এমনটাই ঘটছে। হরে কৃষ্ণ। আজকের মতো আসি। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আগামী দিন চলে আসবো আবার অমৃত ঝলকের এক ঝলক নিয়ে আপনাদের সামনে। আমি কুমকুম দিদি।